মহাদেবের কাছে। এবার দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছেন, প্রভু তুমি বলো না যে হরিনামের মাহাত্ম্য কতটুকু, আর হরিনাম শ্রবণ করলে কি হয়। এবার দেবাদিদেব মহাদেব বলছেন, নারদমণি আমিও বলতে পারবো না যে হরিনাম কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কতটুকু। তুমি যদি জানতে হয় তুমি যাও নারায়ণের কাছে। এবারে নারায়ণের কাছে কি বলছেন, প্রভু আমি গেলাম চতুর্মুখী ব্রহ্মার কাছে, গেলাম দেবাদিদেব মহাদেবের কাছে, তারা কেউ বলতে পারলাম না যে হরিনামের মাহাত্ম্য কতটুকু। প্রভু তুমি একবার বলো না যে হরিনাম করলে কি হয়, আর কৃষ্ণ নাম হরিনামের মাহাত্ম্য কতটুকু। বলছে, ও এই সামান্য বিষয় আমার কাছে জানতে এসেছ। তুমি যদি জানতে চাও যে হরিনাম করলে কি হয়, হরিনামের মাহাত্ম্য কতটুকু, তুমি চলে যাও যমরাজ্যে। এই যমরাজ্যে গিয়ে যমরাজ্যটা পরিক্রমা করে ঘুরে ঘুরে দর্শন করবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে হরিনাম কৃষ্ণ নামের মাহাত্ম্য কতটুকু। আমার এবার নারদমণি প্রবেশ করলেন যমরাজ্যে। এবার যমরাজা বলছেন, সুস্বাগতম সুস্বাগতম, আপনার মতো একজন পরম বৈষ্ণব আমার যমরাজ্যে প্রবেশ করেছে, এটা তো আমার সৌভাগ্য। এই কথা শ্রবণ করে এবার নারদমণি বলছেন, যমরাজা আজকে আমি একটু তোমার যমরাজ্যটা ঘুরে ঘুরে আমি দর্শন করব। বলছেন, আপনার মতো পরম বৈষ্ণব আমার যমরাজ্য ঘুরে ঘুরে দর্শন করবে, এর থেকে তো সৌভাগ্যবান আর কিছু হতে পারে না। প্রথমে গেলেন পূর্ব দ্বারে, তারপরে গেলেন পশ্চিম দ্বারে, তারপরে গেলেন উত্তর দ্বারে। যেই না দক্ষিণ দ্বারে গিয়েছে বাবারা, কত চিৎকার চেঁচামেচি আওয়াজ শব্দ ভেসে আসছে। ওখানে কি করা হচ্ছে জানেন, কারো হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কারো হাতটা কেটে দেওয়া হচ্ছে, কাউকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ওই না দর্শন করে নারদমণি বদনে বলে উঠলেন, হরি বল হরি বল হরি বল। এবার যমরাজা বলছেন, নারদমণি তুমি যা বলেছো বলেছো, একবার বলেছো, আর বদনে হরিনাম করো না। দেখো তোমার বদন হরিনামের ধ্বনি শ্রবণ করে আমার যমরাজ্যে যত পাপি পাপি ছিল সবাই তখন স্বর্গের দ্বারের দিকে লাইন ধরেছে। অসুবিধে নেই যে হরিনাম করলে কি হয়, আর হরিনামের মাহাত্ম্য কতটুকু। হরিনাম বদনে একবার শ্রবণ করা মাত্র সকল পাপি তাপি স্বর্গের দ্বারের দিকে লাইন ধরেছে। আর না জানি বদনে হরিনাম বহুবার বললে কি জানি হবে। কিন্তু বাবারা আজকে যেমন ভাবে আপনারা এখানে বসে বসে রাত্রি জাগরণ করছে, ভগবান বললেন, শোনো ভক্ত, জগতে তোমরা আমাকে পাওয়ার জন্য শুধু পাবো না। ভগবান বললে যদি কোনো ভক্ত আমাকে স্মরণ করে একবার, জগতে আমি সেই ভক্তকে স্মরণ করি বহুবার। জগতে কোনো ভক্ত যদি আমার নাম ধরে ধরে ডাকে একবার, সেই ভক্তের নাম ধরে ধরে আমি ডাকি বহুবার। আর কোনো ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা নয়নের জল ফেলায়, সেই ভক্তের জন্য আমি এক ফোঁটা নয়, দুই ফোঁটা নয়, সেই ভক্তের জন্য আমি দুটো নয়ন জলে বক্ষ ভাষায় কাঁদি। আর ভক্তরে জগতে যারা আমার জন্য একটি নিশি জাগরণ করে, তাদের জন্য আমি এক নিশি নয়, দুই নিশি নয়, তাদের জন্য আমি জন্ম জন্ম ধরে পাহারা দেই। আজকে যেমন ভাবে আপনারা রাত্রি জাগরণ করে বসে আছেন, শুধু আপনারা নয় মা, আপনাদের জন্য ভগবান এক